চলো। এটা আমাদের চন্দ্রাবতী হোটেল। এটা কোথায় হোটেল? বাদিকে চলে গেল হোটেল। হলো, হয়েছে। আচ্ছা, হ্যাঁ, দেখি আমরা কোথায় যাই। আপাতত টাঙ্গাভিলা ভিলেজ যাচ্ছি, ওখানে গিয়ে আম কেনার প্ল্যান আছে। তারপর দেখি আর কি পাওয়া যায় ওখানে, না হলে ওখান থেকে অন্য কোনো দিকে চলে যাব। আমরা রওনা দিয়ে এখন টাঙ্গাভিলা ভিলেজের দিকে যাচ্ছি। ওখান থেকে ইচ্ছা আছে আম কিনবো, ওখানে অনেক আম আলারা বসে। আম কিনে তারপর দেখি আর কি পাওয়া যায় ওখানে, তারপর ওখান থেকে কোথাও যাওয়া যাবে। এখনো ওটা ঠিক হয়নি। টাঙ্গাভিলা অবধি রাস্তা তো ফাঁকাই থাকে মোটামুটি। ওয়েদারও ঠিকঠাক আছে, হালকা রোদ উঠছে, গরম তো অল্প অল্প আছে। অত বৃষ্টিটা একটু কন্টিনিউ হলে হয়তো ওয়েদারটা ঠিক থাকতো। হালকা গরম আছে, এমনিতে আলো তো ভালোই আছে। আশা করছি ভিডিও ভালোই আসবে। এখন ওই হনুমান মন্দিরটা ক্রস করছে, যেটা আমরা কিছুদিন আগে এসেছিলাম। এখানে আরেক মাতার মন্দিরও আছে, যিনি জগন্নাথের কিচেনের যে অগ্নিটা দেওয়া হয় সেটার মাতা। নামটা আমার ঠিক মনে পড়ছে না, আমি গুগল দেখে পরে বলে দেবো। এখন আমরা টাটো বলে একটা জায়গায় ঢুকছি। মাঝে মাঝে শিলুর অফিসের পরে এইখান অব্দি এসে আবার ঘুরে যাই। এইসব রাস্তা তো পুরো অন্ধকার থাকে, বাট এই জায়গাটা একটু আলো থাকে। এটা একটু রেসিডেন্সিয়াল জায়গা। দেখ, এই সপ্তাহে টাটা যাওয়া হলো না, তো টাটোই চলে আসলাম। বাসটা গেল দেখলে, এটা আমরা বাড়িপাদা থেকে এসেছিলাম, সন্তোষী ওই বাসটা। তো আমরা টাঙ্গাভিলা ভিলেজ চলে এসেছি। এখানে সব আম আলারা বসে, এখানেই বসে। দেখা যাক, আজকে কাঁঠালও নিয়ে এসছে বড় বড়। দেখি কাঠ থেকে আম। মিষ্টি সবগুলা হবে, এটা আমার বলি। দিয়ে দাও, 2 কিলো দিয়ে দাও না। কত করে? 30 টাকা করে। 30 টাকা না, 30। ভালো থাকে না, ওগুলো দেখো কত ছোট ছোট, ওই যে একদম সাইডে। Incoming voice call from Mummy. হ্যালো, এই আম কিনতে এসছি। হ্যাঁ হ্যাঁ, দাও তো, 1 মিনিট ফোন করছি।
রাস্তা তো বানাচ্ছিল। তো আমরা এই টাঙ্গাবিলা থেকে এখন রওনা দিলাম আবার 3 কিলো আম নিয়ে। 3 কিলো আম, 2 কিলো অমরপল্লী আর 1 কিলো ছোট ছোট লাল লাল আম ছিল, বাগান আম। বলছিল আরো কি মিঠা মুখো আম নিতে নাকি একটা, এত আম আর কে খাবে, আর নিলাম না। 3 কিলো বেশি আছে দেখে তো মনে হচ্ছে। সেপ্টেম্বর থেকে আমার কাজ শুরু হবে আবার। এখন তো সাহেবরা আসছে না, ওখানে ভালো ওয়েদার থাকছে, তাহলে সেপ্টেম্বরের পর আসবে। পুজো টুজো দেখতে আসবে না সব, কত ডলতে পারবো, ডলে 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 এইটা লাগাই ওইটা লাগাই, আর পুরো ডাইরেক্ট অ্যাসিড তো দেয়া যায় না, সারা ঘর অন্ধকার হয়ে যায়। দেখো সব কাজ করবো আমি। ঠাকুর মুন্ডা যাচ্ছিল, চায়ের দোকান নেই, কিছু খাওয়ার দোকান নেই, তাই আবার ফিরে যাচ্ছি ওখানে কারঞ্জিয়ার ওখানে কিছু খেয়ে তারপর দেখি সাহারপাড়ার দিকে চলে যাব। ওকে বাই। চাটা পেয়ে শান্তি হলো। চিনি ছাড়া দুধওয়ালা চা। খিদে পেয়ে গেছিল। বাহ, খিদে পেয়ে গেছিল তো চা না, বিস্কিট একটা খেলাম, তারপর একটু চাটা একটু এনার্জি আসলো। খিদেতে তো মানুষ খিটখিট করতে থাকে, কি করবো। খিটখিটে বুড়ো হয়ে গেছিল। কত গরু দেখো ওখানে। বলো, তোমার কি মনে হচ্ছে, কি করা যায়, কোথায় কি যাওয়া যায়, কি করা যায়? ব্রেকফাস্ট আর না ব্রাঞ্চ কিছু তো খাবো, তারপরে আজকে দুপুরে বিরিয়ানি। কোথা থেকে? রয়্যাল। এরই গাড়ি তো এটা, এত টাইম লাগছিল ডিক্কি খুলতে। বাহ, ওই গরুটা এখন মন ভরে টয়লেট করে নিল, এখন মন ভরে খাচ্ছে। খাবারই খাবার। এখন যদি গাড়ির মধ্যে তেল না থাকতো তাহলে কি গাড়ি চলতো? মানুষেরও সেরকমই শরীরে চা দরকার, খাদ্য দরকার মানুষকে চলার জন্য। আমার তো ব্যাটারি ডাউন হচ্ছিল ধীরে ধীরে, বুঝতে পারছিলাম। তখন একটু চা বিস্কিট খেয়ে নিলাম। এগুলো সব তুমি দিয়ে দেবে। কাকে দিয়ে দেবো? ইয়েতে। হ্যাঁ, তো একই জিনিস কতবার ভিডিওতে বলবে? কি দেখছো তুমি? উইন্ডো শপিং। এই আমাদের চায়ের দোকান, ওখানে দাদু দাঁড়িয়ে আছে, পিছনে গরু দাঁড়িয়ে আছে। কোথায়? দুটো শিং দেখতে পাচ্ছি আমি এই আয়না দিয়ে। দৌড়ে গেল গরু। কেন দৌড়ালো? ওই পেছনে গাড়িগুলো আসছে কোথায়। হ্যাঁ, ব্যাটারি যাচ্ছে মনে। যাও যাও তুমি, আমি তুলছি।
এত ভালোভাবে চালাতে পারছে। এটা ড্রাইভার। এই দেখো এখানে কারঞ্জিয়াতে এই ধরনেরই লোক আছে, যেখানে ইচ্ছা যখন ইচ্ছা দাঁড় করে দিল। আমরা ফিরে এসেছি, বেশি ঘুরতে পারিনি, যা গরম। গাড়িটা এখানেই রেখে দিয়েছি, আঙ্কেলরা গেছে কেওনঝাড় গেছে। যদি আঙ্কেল নিজের গ্যারেজটা আমাদের দিয়ে দিত, গাড়িটা এখানেই রেখে দেওয়া যেত। হাই বলে দাও বা বাই করে দাও। জার্নি শেষ হয়ে গেছে ভাই। দেখি কি জিজ্ঞেস করছে, বলো। এটা কোন গাছ? কোনটা? এই যে এইটা। ওটা ওখানে বুঝতে দেখো, পারছি না। ভিন্ডি গাছ দেখো। আরো অনেক গাছ আছে। এই যে ভিন্ডি স্নেক হয়েছে। প্ল্যান্ট না এটা? হ্যাঁ, এই ভিন্ডিও হয়েছে। মানে ভিন্ডিও হয়েছে। অ্যালোভেরা গাছ।